থেকে লাল গোলাপ শুভেচ্ছা, অনিক ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, রাকিব ভাইয়ের আগমন। আল্লাহ রহমতে আমরা যেখানে যাচ্ছি এখানে স্বতন্ত্র কোনো ফ্যাক্টর না, কিংবা ওই যে যারা 5 আগস্টের পরে নতুনভাবে ইসলাম ধর্মে দীক্ষিত করতে চাচ্ছে, এটি কোনো ফ্যাক্টরি কাজ করছে না। মাঠ পর্যায়ে যে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে যারা সাধারণ জনগণের কাছে যাচ্ছে, তারা সেই পরিকল্পনা অ্যাকসেপ্ট করছে। যেমন বিএনপির যে পরিকল্পনা, জনাব তারেক রহমানের যে সুনির্দিষ্ট ভীষণ পরিকল্পনাগুলো রয়েছে, সেগুলো কিন্তু সাধারণ জনগণ ব্যাপকভাবে অ্যাকসেপ্ট করেছে। এবং আমি ইতিমধ্যে এই গত 3 দিনে শুধু গ্রাম পর্যায়ে বেশি চলাফেরা করছি এবং প্রায় 30টির অধিক পথসভা করার মতো পথসভা করেছি। সেই সবগুলো পথসভায় আমি ফ্যামিলি কার্ড বলার আগেই জনগণের উল্লাস আমি দেখেছি, যে তারা ফ্যামিলি কার্ড সম্পর্কে জেনে গেছে। তারপর বলে কৃষক কার্ড সম্পর্কে জনগণ তৃণমূল আগেই জেনে গেছে। তারপর ইমাম মুয়াজ্জিনদের যে বেতনের বিষয়টা, এটি তো খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে সবাই, ইমাম মুয়াজ্জিনদের বেতন। তারপর শিক্ষাক্ষেত্রে 1 টিচার 1 ট্যাব, অর্থাৎ শিক্ষকদেরকে যার ওই যে ক্লাস বন্ধ রেখে ওই বিভাগীয় পর্যায়ে যেতে হবে না প্রশিক্ষণের জন্য, যদি এই সিস্টেমে নিয়ে আসা যায়, এগুলো নিয়েও চায়ের দোকানে আলোচনা রয়েছে। অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এখন পর্যন্ত আমি শুধুমাত্র ছাত্রদলের প্রেসিডেন্ট হিসেবে নয়, কিংবা এই দলের একজন কর্মী হিসেবে নয়, আমি ব্যক্তিগতভাবে একজন এই দেশের নাগরিক হিসাবে আমি আশাবাদী যে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হয়তো সরকার গঠন করতে যাচ্ছে ইনশাআল্লাহ। তারা কারা নতুনভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে কারা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে, কারা বট বাহিনীর মাধ্যমে। আপনাকে একটা এক্সাম্পল দিই, আপনি যদি সোশ্যাল মিডিয়ার কথা যদি বলেন, ওদের বক্তব্য আর ওদের যে বাহিনী, সেই বট বাহিনী এবং ওদের যে সেটআপ, সেই সেটআপের আলোকে যদি নির্বাচনকে দেখেন, জাতীয় সংসদ নির্বাচনে, তাহলে জামাত ইসলাম 300 আসন পাওয়ার কথা। কারণ দেখবেন যে যদি একটা মানে ওই যে ভোটিং সিস্টেম করে, সেই সিস্টেমে দেখা যায় যে সোশ্যাল মিডিয়ায় তারা লাভ রিয়েক্ট দিয়ে তাদের পাস করে নিচ্ছে। তো সেটার সাথে বাস্তবতার তো কোনো মিল নেই। তো তাদের বক্তব্যের সাথে, তাদের দৃষ্টিভঙ্গির সাথে বাস্তবতার কোনো মিল নেই।